প্রিয় দর্শক, এই ভিডিওতে দেখাবো কলের গুরুত্বপূর্ণ একটি সেটিংস, যে সেটিংসটি 99% লোক জানে না। তো এই সেটিংসটি শিখলে আপনার অনেক কাজে দেবে। তো এই সেটিংসটি করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ফোনের ডায়াল প্যাড অ্যাপসটিতে ক্লিক দিবেন। তো ডায়াল প্যাড অ্যাপসটিতে ক্লিক দিলে এইরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট অপশনে আসবেন। কন্টাক্ট অপশনে আসার পর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক দিবেন, থ্রি ডট মেনুতে ক্লিক দিবেন। থ্রি ডট মেনুতে ক্লিক দেওয়ার এখানে রিসাইকেল বিন এই অপশনটিতে ক্লিক দিবেন। অনেক সময় আপনি নাম্বার ডিলিট করেন, কিন্তু সেই নাম্বারটি রিসাইকেল বিনে জমা থাকে। তো সেই নাম্বারটি আবার আপনি চাইলে রেজিস্টোর করতে পারবেন, মানে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো সাপোজ আমি এই নাম্বারটি ডিলিট করে রেখেছি, তার জন্য এখানে রিসাইকেল বিনে রয়েছে, সম্পূর্ণভাবে কিন্তু ডিলিট হয়নি। আমি এখান থেকে চেপে ধরে এখান থেকে সম্পূর্ণভাবে ডিলিট করতে পারবো। আবার এখান থেকে চাইলে রিস্টোর অল, মানে আগে অবস্থায় ফিরে যেতে পারবো, মানে নাম্বারটা ডিলিট থেকে আমি আনডিলিট করব, মানে রিস্টোর অল করে দিলাম, তাহলে আমার নাম্বারটি এখানে থাকবে, আর ডিলিট হবে না। আর যদি ডিলিট অল করলে আপনার নাম্বারটি স্থায়ীভাবে ডিলিট হবে। তো আপনি এখান থেকে যে কোনো নাম্বারে এখান থেকে ডিলিট করুন না কেন, এখান থেকে রিসাইকেল বিনে থাকবে। আপনি যদি স্থায়ীভাবে ডিলিট করতে চান, তো রিসাইকেল বিনে গিয়ে আপনি স্থায়ীভাবে ডিলিট করবেন অথবা রিস্টোর করবেন। যখন প্রয়োজন পড়বে তা আবার আপনি নাম্বারটি ফিরে নিয়ে আসবেন। তো আরেকটি সেটিংস দেখাবো প্রিয় দর্শক, সেটি হচ্ছে এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক দিয়ে এখান থেকে সেটিংস অপশনে ক্লিক দিবেন। সেটিংস অপশনে ক্লিক দেওয়া এখান থেকে নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন সাপ্লিমেন্টারি সার্ভিস, এই অপশনটিতে ক্লিক দিবেন। এই সেটিংসটির কাজ হচ্ছে, অনেক সময় আপনাকে কেউ কল দিলে আপনার ফোনটি যদি একটু দূরেও থাকে, আপনার কে কল দিয়েছে তার নাম্বারটি বলবে, অথবা যদি নাম্বারটি সেভ করা থাকে তার নামটি বলবে। আপনি যদি ফোন থেকে কিছুটা দূরে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন নাম্বারে কল এসেছে, যেহেতু অটোমেটিক বলতেছে, এবং সেভ করা থাকলে তার নামটি বলতেছে যে কে আপনাকে কল দিয়েছে। সাপোজ যে সুমন আপনাকে কল করেছে, এভাবে বলবে। তো এই সেটিংসটি অন করার জন্য এখান থেকে কী করবেন, সিম 1 এখান থেকে শো ইওর কলার আইডি থেকে অলওয়েজ অপশনটি সিলেক্ট করবেন। এখান থেকে আবার সিম 2 এখানে শো ইওর কলার আইডি, এখান থেকে অলওয়েজ অপশনটি সিলেক্ট করবেন। তাহলে কী হবে, আপনার ফোনে যদি কল আসে তাহলে নাম্বার এবং নামটি বলবে। তো প্রিয় দর্শক, এইভাবে সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ করে নেবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।